প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং রেসিপিস। আমি আসিফ। আজ আপনাদের কমলা লেবু দিয়ে একটি সুন্দর ডেজার্ট তৈরি করে দেখাবো। এটিকে আপনারা অরেঞ্জ ক্যান্ডি বলতেও পারেন। চলুন দেখে নিই বাসায় আমরা কি করে কমলা লেবু দিয়ে এই সুন্দর ডেজার্টটি তৈরি করব। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কমলা লেবু থেকে 6টি কমলা লেবু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু 1.5 কাপ পরিমাণ কমলার জুস ব্যবহার করব, তাই 6টি কমলা লেবু নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। কমলা লেবুর খোসা ছাড়াবার পর আমি এগুলো থেকে এর উপরের সাদা নরম অংশও ফেলে দিচ্ছি। আপনারা পারলে এর মাঝের বীজগুলো ফেলে দিবেন, যাতে কমলার জুস তিতা হয়ে না যায়। এবারে আমি এগুলো ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করবার পর আমি এখানে 1.5 কাপ পরিমাণ কমলার জুস ছেঁকে নিয়েছি। এবারে একটি প্যানে কমলার জুস ঢেলে নিচ্ছি। কমলার জুস ঢেলে নেবার পর এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবারে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার মোটেই বাড়াতে যাবেন না। এবারে আমি মিশ্রণটিকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই মিশ্রণটিকে সুন্দর করে নাড়িয়ে নেবেন। দেখুন আমার মিশ্রণ সম্পূর্ণ নাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি প্যানটিকে একটি চুলার উপর দিয়ে দিচ্ছি। চুলার উপর দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম করে দিলাম। এবার একে 5 থেকে 10 মিনিট জাল দিব। জাল দেওয়ার সময় অবশ্যই আপনারা মিশ্রণটিকে নাড়তে থাকবেন, যেন নিচে লেগে না যায়। 5 থেকে 10 মিনিট জাল দেবার পরে দেখবেন মিশ্রণটি বেশ ঘন হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ জাল দিতে থাকলে মিশ্রণটি ঠিক এরূপ ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, কেননা মিশ্রণটি বেশ ঘন। এ পর্যায়ে মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, তাই চুলা বন্ধ করে আমি পাত্রটি নামিয়ে নিব। পাত্রটি নামিয়ে আমি একটি কেক মল্ড নিয়ে নিয়েছি। কেক মল্ডটি সুন্দর করে বাটারিং করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়েও কাজটি করতে পারেন, তবে বাটারিংটি সুন্দর করে করবেন, যাতে মিশ্রণটি যেন পাত্রের গায়ে লেগে না যায়। আপনারা চাইলে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, এমনকি গিলাসও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে বাটারিং করা হয়ে গিয়েছে। এবারে আমি পাত্রের মাঝে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। মিশ্রণ পাত্রের চারিপাশে সুন্দর করে ছড়িয়ে দিবেন। এভাবে আমি সম্পূর্ণ মিশ্রণ পাত্রের মাঝে দিয়ে দিচ্ছি। মিশ্রণ দেবার পরে আমি পাত্রটিকে একটি পলি দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 5 থেকে 6 ঘন্টা পর আমি এটিকে ফ্রিজ থেকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার অরেঞ্জ জেলি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এটি ছুরির সাহায্যে জেলি কেটে নিচ্ছি। আমি 4 কোণা কেটে এটিকে সুন্দর করে নিজের মতো শেপ দিয়ে দিব। আপনারা যে কোনো শেপে এটিকে কাটতে পারেন। কাটবার সময় ছুরিতে সামান্য তেল কিংবা বাটার মেখে নিলে এটি ছুরির গায়ে মাখবার ভয় থাকবে না। আমার জেলি কাটা হয়ে গিয়েছে। এবারে কোটিং করার পালা। আমি প্রতি পিস জেলি খণ্ড নিয়ে নিচ্ছি এবং তা শুকনো নারকেলের গুঁড়ায় মিশিয়ে নিচ্ছি। এর উপরে শুকনো নারকেলের প্রলেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব কয়েকটি জেলি খণ্ডের উপর নারকেলের প্রলেপ দিয়ে দিব। এ পর্যায়ে নারকেলের প্রলেপ দেওয়া হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের অরেঞ্জ ক্যান্ডি তৈরির প্রক্রিয়াও শেষ হলো। আপনারা চাইলে খুব সহজেই এভাবে বাসায় কমলা লেবুর ডেজার্টটি তৈরি করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।